এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 9। আর এই মক টেস্টের 1 থেকে 8 নম্বর পর্যন্ত সিলেবাস ভিত্তিক যে মক টেস্ট আমাদের নেওয়া হয়েছে এর আগে ধারাবাহিকভাবে, সেই মক টেস্ট থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব, অর্থাৎ 9 নম্বর মক টেস্টে আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার পিতা হলেন কমলাকান্ত বনমালী ওঝা, নগেন্দ্র নারায়ণ গৌরদাস বৈরাগী। সঠিক আনসার হবে বি অপশন, বনমালী ওঝা। 2 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের নাগাষ্টক কাব্যটি তার কত বছর বয়সে রচিত হয়? 20 বছর বয়সে, 30 বছর, 40 বছর, 50 বছর। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 40 বছর বয়সে। 3 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1752, 1754, 1755, 1757। সঠিক অ্যান্সার হবে এ অপশন, 1752। 4 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের বংশগত উপাধি কি? ঠাকুর, মুখোপাধ্যায়, দাস, দেব। সঠিক আনসার হবে ডি অপশন, দেব। 5 নম্বর প্রশ্ন, বর্ধমানের কুলিন গ্রামে জন্ম হয় মালাধর বসুর, কৃত্তিবাস ওঝার, কাশিরাম দাসের, বৃন্দাবন দাসের। সঠিক আনসার হবে অপশন, মালাধর বসুর। 6 নম্বর প্রশ্ন, মালাধর বসুর কত শতকে আবির্ভাব হয়েছিল? পঞ্চদশ শতকে, চতুর্দশ শতকে, ষোড়শ শতকে, সপ্তদশ শতকে। সঠিক অ্যান্সার হবে এই অপশন, পঞ্চদশ শতকে। 7 নম্বর প্রশ্ন, মালাধর বসু ভাগবতের কোন কোন স্কন্ধের অনুবাদ করেছিলেন? নবম ও দশম, দশম ও একাদশ, একাদশ ও দ্বাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ। সঠিক অ্যান্সার হবে বি অপশন, দশম ও একাদশ। 8 নম্বর প্রশ্ন, মূল ভাগবতে কয়টি স্কন্ধ রয়েছে? 5টি, 10টি, 12টি, 15টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 12টি। 9 নম্বর প্রশ্ন, বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক হল কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, পরমেশ্বর দাস। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, পরমেশ্বর দাস। 10 নম্বর প্রশ্ন, বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হল কাশিরাম দাস, কবীন্দ্র, কৃত্তিবাস ওঝা, পরমেশ্বর দাস। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কাশিরাম দাস। 11 নম্বর প্রশ্ন, পাণ্ডব বিজয় কাব্যটির রচনাকাল হল 1540, 1542, 1530, 1532। সঠিক আনসার হবে ডি অপশন, 1532। 12 নম্বর প্রশ্ন, সিঙ্গি গ্রামে জন্ম হয় মালাধর বসু, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, বিদ্যাপতি। সঠিক আনসার হবে বি অপশন, কাশিরাম দাস। 13 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্ব রচনা করেছেন? 2টি, 3টি, 4টি, 6টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, এখানে 4টি পর্ব তিনি রচনা করেছিলেন। সি অপশন, 4টি পর্ব। 14 নম্বর প্রশ্ন, খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1944, 1945, 1946, 1947। সঠিক অ্যান্সার হবে এই অপশন, 1944। 15 নম্বর প্রশ্ন, প্রত্যয় কত প্রকারের হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 3 প্রকার। 16 নম্বর প্রশ্ন, ক্রিয়ার ভাব বোঝাইতে নিম্নের কোন প্রত্যয়টি হয়? ত প্রত্যয়, তি প্রত্যয়, ক প্রত্যয়, ট প্রত্যয়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, তি প্রত্যয়। 17 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালীর রচনাকাল আনুমানিক 1418, 1419, 1420, 1422। সঠিক অ্যান্সার হবে এই অপশন, 1418। 18 নম্বর প্রশ্ন, রকনউদ্দিন বরবক শাহ কাকে গুণরাজ উপাধি দিয়েছিলেন? মালাধর বসুকে, কাশিরাম দাসকে, কৃত্তিবাস ওঝাকে, বৃন্দাবন দাসকে। সঠিক অ্যান্সার হবে এই অপশন, মালাধর বসুকে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 19 নম্বর প্রশ্ন, টডের রাজস্থান থেকে বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে নিম্নের কোন নাটকটি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। সঠিক অ্যান্সার হবে সি অপশন, কৃষ্ণকুমারী। নাটকটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। 20 নম্বর প্রশ্ন, সুভদ্রা নাটকটির রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশ চন্দ্র ঘোষ। সঠিক অ্যান্সার হবে অপশন, মাইকেল মধুসূদন দত্ত। 21 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটকটি হল
পদ্মাবতী কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা, মায়াকানন। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, মায়াকানন। 22 নম্বর প্রশ্ন, কালের যাত্রা কোন শ্রেণীর নাটক? সামাজিক নাটক, রূপক সাংকেতিক নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য। সঠিক অ্যান্সার হবে বি অপশন, রূপক সাংকেতিক নাটক। 23 নম্বর প্রশ্ন, তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, নেতাজি সুভাষচন্দ্র বসু। 24 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কোন পত্রিকা সম্পাদনা করতেন? ভারতবর্ষ, ভারতী, প্রবাসী, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার হবে অপশন, ভারতবর্ষ। 25 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অলকা, সবুজপত্র, প্রবাসী, ভারতী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, প্রবাসী। 26 নম্বর প্রশ্ন, বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, কাজী নজরুল ইসলাম। এটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক, বসন্ত নাটক। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটিকে অবলম্বন করে নিম্নের কোন নাটকটি রচনা করেছিলেন? প্রায়শ্চিত্ত, বিসর্জন, মুক্তির উপায়, গুরু। সঠিক অ্যান্সার হবে অপশন, প্রায়শ্চিত্ত। 28 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রাজর্ষি উপন্যাসটিকে অবলম্বন করে নিম্নের কোন নাটকটি রচনা করেছেন? বিসর্জন, মালিনী, তাসের দেশ, রুদ্রচন্দ্র। সঠিক অ্যান্সার হবে এ অপশন, বিসর্জন। 29 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসের প্রকাশ সাল হল 1903, 1906, 1910, 1915। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 1910। এটি একটি মহাকাব্যিকমূলক উপন্যাস। 30 নম্বর প্রশ্ন, কোন কোন পদের কারক হয়? বিশেষ্য বিশেষণ পদের, বিশেষ্য সর্বনাম পদের, বিশেষণ ও অব্যয় পদের, সর্বনাম ও বিশেষণ পদের। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বিশেষ্য ও সর্বনাম পদের। 31 নম্বর প্রশ্ন, সর্বপাপ হরিল গঙ্গায়, গঙ্গার নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে অপশন, কর্তৃকারক। 32 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিম্নের কোন নাটকটি উৎসর্গ করা হয়েছে? নীল দর্পণ, লীলাবতী, বিয়ে পাগলা বুড়ো, নবীন তপস্বিনী। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, নবীন তপস্বিনী। 33 নম্বর প্রশ্ন, সুর লোকে বাজে জয় শঙ্খ, সুর লোকে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক, কর্মকারক। সঠিক অ্যান্সার হবে বি অপশন, অধিকরণ কারক। 34 নম্বর প্রশ্ন, ভোটমঙ্গল কোন শ্রেণীর নাটক? পৌরাণিক নাটক, রাজনৈতিক নাটক, সামাজিক নাটক, গীতিধর্মী নাটক। সঠিক অ্যান্সার হবে সি অপশন, সামাজিক নাটক, সামাজিক ব্যঙ্গ নাটকও বলতে পারো। 35 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, কালমৃগয়া, রুদ্রচন্ড। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রুদ্রচন্ড। 36 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র, ভারতী, ভারতবর্ষ, প্রবাসী। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, প্রবাসী। 37 নম্বর প্রশ্ন, বৈকুণ্ঠের খাতা নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কোন চরিত্রে অভিনয় করেছে? কেদার, তিনকড়ি, ঈশান, সন্ন্যাসী। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কেদার চরিত্রে। 38 নম্বর প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটকের সাল হল 1861, 1862, 1863, 1866। সঠিক অ্যান্সার হবে এই অপশন, 1861। 39 নম্বর প্রশ্ন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সকলের তরে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। করণ কারক, নিমিত্ত কারক, কর্মকারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে বি অপশন, নিমিত্ত কারক। 40 নম্বর প্রশ্ন, দুর্জনকে সকলেই কি ভয় করেন? দুর্জনের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে বি অপশন, কর্মকারক। 41 নম্বর প্রশ্ন, পদচিহ্ন উপন্যাসটির রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এই অপশন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 42 নম্বর প্রশ্ন, চিহ্ন উপন্যাসটির রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু। সঠিক অ্যান্সার হবে বি অপশন, মানিক বন্দ্যোপাধ্যায়। 43 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক এই গল্পগ্রন্থটির রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে বি অপশন, মানিক বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের প্রকাশ সাল হল 1929, 1930, 1931, 1933। সঠিক অ্যান্সার হবে অপশন
1929। 45 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শেষ গল্পগ্রন্থটি হল কুশল পাহাড়ি, মেঘমাল্লার, যাত্রাবদল, উপলখণ্ড। সঠিক অ্যান্সার হবে অপশন কুশল পাহাড়ি। 46 নম্বর প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসটির রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। উপন্যাসটি প্রকাশ সাল 1938। 47 নম্বর প্রশ্ন, রসকলি গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রসকলি। 48 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হল জননী, পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী, পদ্মা নদীর মাঝি। সঠিক অ্যান্সার হবে এ অপশন জননী। 49 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 30টি, 33টি, 34টি, 35টি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন 35টি। 50 নম্বর প্রশ্ন, জলুয়া শব্দটিতে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অবিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে সি অপশন অপিনিহিতি। 51 নম্বর প্রশ্ন, ভগিনী থেকে ভগ্নী কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, সম্পকর্ষ, অবিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে সি অপশন সম্পকর্ষ। 52 নম্বর প্রশ্ন, পথ কোন নাটকের পূর্ব নাম ছিল? বিসর্জন, প্রায়শ্চিত্ত, মুক্তির উপায়, মুক্তধারা। সঠিক অ্যান্সার হবে ডি অপশন মুক্তধারা। 53 নম্বর প্রশ্ন, স্ত্রীচরিত্র বর্জিত নাটকটি হল বৈকুণ্ঠের খাতা, মুক্তির উপায়, মায়ার খেলা, চিত্রাঙ্গদা। সঠিক অ্যান্সার হবে অপশন বৈকুণ্ঠের খাতা। 54 নম্বর প্রশ্ন, পুরুষ চরিত্র বর্জিত নাটকটি হল মুক্তির উপায়, ডাকঘর, লক্ষ্মীর পরীক্ষা, কালের যাত্রা। সঠিক অ্যান্সার হবে সি অপশন লক্ষ্মীর পরীক্ষা। 55 নম্বর প্রশ্ন, প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। চলিব ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। সাধারণ অতীতকাল, সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, বর্তমান অনুকাল। সঠিক অ্যান্সার হবে বি অপশন সাধারণ ভবিষ্যৎকাল। 56 নম্বর প্রশ্ন, চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে আদি হল শ্রী চৈতন্য ভাগবত, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত, চৈতন্য চৈতামৃত কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে বি অপশন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত। 57 নম্বর প্রশ্ন, ব্যাসের অবতার হল বৃন্দাবন দাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস। সঠিক অ্যান্সার হবে অপশন বৃন্দাবন দাস। 58 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে কয়টি অধ্যায় রয়েছে? 15টি, 17টি, 25টি, 26টি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন 26টি। 59 নম্বর প্রশ্ন, অমিত লাবণ্য ও শোভনলাল কোন উপন্যাসের চরিত্র? দুই বোন, মালঞ্চ, শেষের কবিতা, 4 অধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন শেষের কবিতা। 60 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, স্বরভক্তির ভক্তি কথাটির অর্থ কি? প্রণাম, প্রমাণ, পৃথক, কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে সি অপশন পৃথক। আজকের ক্লাসটি এ পর্যন্ত। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।